আপনারা হয়তো ভাবছেন জুয়েলারির টিউটোরিয়ালে নাচের ভিডিও কোথা থেকে এলো। আসলে এই জুয়েলারিটা আমি বানিয়েছিলাম আমার নাচের পরীক্ষার জন্য। তো ম্যাম বলেছিলেন রেট্রো লুকে আসতে, তো সেটার সাথে ম্যাচ করে ম্যাম বলেছিলেন খোঁপাতে গোলাপও লাগাতে। তো সেই গোলাপের সাথে ম্যাচ করে আমি এই জুয়েলারিটা বানিয়েছিলাম, তার সাথে ম্যাচিং হাতের চুড়িও বানিয়েছিলাম। তো সেটাই কানেক্ট করার জন্যই এই ভিডিওটা, নাচের ভিডিওটা দেওয়া। পার্ল নেকলেসের এই সেটটা বানানোর জন্য আমি ইউজ করেছি মোল্ডিটের ক্লে। এইভাবে পাওয়া যায় মোল্ডিটের ক্লে, আমি সেটাই ইউজ করেছি এখানে। আমি 3টে নেকলেস লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, তো সেটাকে এরমভাবে বেঁধে নিয়েছি আমি। এরমভাবে দু সাইড থেকে আমার যতটা দরকার লেন্থে ততটা রেখে দিয়ে বাকিগুলো বিটসগুলো বের করে নিয়ে এরমভাবে বেঁধে নিয়েছি। এরমভাবে বেঁধে রাখলে কী হয়, যখন ওটা ক্লের মধ্যে লাগাবে তখন ওটা সিকিওর থাকে, খুলে বেরিয়ে আসে না। একসাথে বেঁধে রাখলে খুলে বেরিয়ে আসে না। আর আমি এটাকে 3টে লেয়ার করে নিয়েছি। মার্কেটে আমি 3 লেয়ারের পাচ্ছিলাম না, তো আমি সিঙ্গেল নিয়েই এরমভাবে 3 লেয়ার করে নিয়েছি। 3 লেয়ার করে নিয়ে ভালো করে একটু দেখে নেবো কোথায় ঠিকঠাক আছে কি না সব জায়গায়। না হলে যখন ফিনিশ হবে তখন ফিনিশ করবো তখন দেখতে ভালো লাগবে না, তাই ভালো করে ঠিকঠাক করে নিই। আমাদের ক্লে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। এবার এটাকে আমি রুটি বেলার মতো করে বেলে নেব। এবার বেলে নেওয়ার পরে আমি এটা একটা শেপ কেটে নিয়েছি কাগজের। এবার সেই শেপ অনুযায়ী আমি এখানে কাটার দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। ঠিক যেমন আমি দেখাচ্ছি সেইভাবেই কাটতে হবে। আর কারোর কাছে যদি কাটার থাকে তো ভালো, সেক্ষেত্রে এরকমভাবে কাটার দিয়ে কাটার দরকার পড়বে না। কাটার বলতে আমি বলছি টুলস যদি থাকে, কাটিং টুলস। একটা রেডি হয়ে গেলে এরকম আরেকটা রেডি করে নিয়েছি, এরকম আরও 2টো করতে হবে। আর এবার আমি লাগিয়ে দেখাবো। প্রথমে ধারগুলোকে একটু ভালো করে হাত দিয়ে স্মুথ করে নিয়ে, এটা হচ্ছে স্ক্রাবার দিয়ে আমি একটু এমবস করে নিয়েছি। এবার আঠা লাগিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এটা একটু বড় ছিল বলে একটু কেটে নিয়েছি দিয়ে। এবার আমি টাসেল বানিয়েছিলাম, সেই টাসেলটা আমি একেবারেই অ্যাটাচ করে দিচ্ছি। সুতো দিয়ে আমি টাসেল বানিয়ে রেখেছিলাম আগে, যে অ্যাটাচ করে নিচ্ছি। এবার ওপরে ওইটা আরেকটাকে চাপিয়ে দেবো দিয়ে। আর আমার এই 3টে লেয়ারের মধ্যে এই শেপটা অনেকটাই বড় হয়ে গেছে, তা ওই জন্য আমি কেটে একটু শেপটা অন্য করে দিচ্ছি। এই শেপটা আমার ভালো লাগছে না, তাই জন্য আমি এটা কেটে একটু অন্য শেপ করে দিচ্ছি। তোমরা তোমাদের যেমন খুশি শেপে করতে পারো। ত্রিভুজ চাইলে ত্রিভুজ, চতুর্ভুজ চাইলে চতুর্ভুজ, বা আমি যেমন করছি সেই রকমভাবে যেমন ইচ্ছা তেমন করতে পারো। ছোট বড় আমার এটা অনেকটাই বড় রয়েছে। এবার আমি ওই স্ক্রাবারটা দিয়ে এখানে ইমপ্রেশন দিয়ে দিচ্ছি। এতে কি হয়, রঙটা খুব ভালো বসে। এবার আমি এর মধ্যে একটু করে ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারো, আমি যেমন করছি সেম তেমনই করতে হবে তার কোনো মানে নেই। নিজেদের যেমন মনে হবে তেমনই ডিজাইন করো। সাইডগুলো আমি একটু ভালো করে নিচ্ছি। সেম টু সেম আমি আরও একটা বানিয়ে নিয়েছি। যেহেতু একটার ভিডিও দেখিয়েছি জন্য আরেকটার ভিডিও আমি দেখালাম না। এবার আমি এর মধ্যে ডিজাইন করে নেব। তোমরা চাইলে সিম্পল রেখে এর মধ্যে পেন্টিংও করতে পারো। আমি এখানটায় ক্লে দিয়েই ডিজাইন করছি। এইভাবে গোল গোল করে ডিজাইনটা আমি আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে সেগুলো লাগাচ্ছি। আর
অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি, তো অনেক দিন পরেই আমাকে দেখতে পাচ্ছ বা আমার কাজ দেখতে পাচ্ছ সবাই। আর আসলে আমি একটু মানে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম আবার, সেই জন্যই আমি ভিডিও করতে পারিনি। আর তবে চেষ্টা করব এবারে আরও ভিডিও আনার, একটু অন্য টাইপের অন্যরকম ভিডিও আনার। আর যেটা বলার ছিল, অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করনি, আমার সব ভিডিওই দেখো কিন্তু অথচ সাবস্ক্রাইব করনি, অথবা যারা একদমই নতুন দেখছো আমার ভিডিও, তাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল, তোমরা যদি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমারও ভালো লাগবে। আর আমি যখনই ভিডিও দেব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভালো লাগে আমার ভিডিও মানে টিউটোরিয়ালগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। আর অনেকে কমেন্ট করো কিন্তু সেখানে শুধু ভালো লেখো বা লাইক করে দাও, এর আমি চাই এসবের থেকে বেরিয়ে তোমরা আমাকে কোনো সাজেশান দাও, মানে কোনটা হলে ভালো হয় এই ধরনের কমেন্ট করো, কেমন করলে বা কেমনভাবে করলে ভালো হবে বা ভালোভাবে বোঝা যাবে বা বুঝতে সুবিধা হবে বা কী ধরনের আরও টিউটোরিয়াল আনবো, সেরকম যদি তোমরা বলো তাহলে আমার সুবিধা হয়। আর এখানের এই বেসটা আমি কেটে রেখেছিলাম, তো সেটা দেখাইনি, যেভাবে আগে কেটেছি সেই সেম প্রসেসে এই শেপটাও কেটেছি। এবার আমি এর মধ্যে পাতা করে নিচ্ছি। আর আমার কাছে টুলস সব রকমেরই মোটামুটি আছে, কিন্তু তাও আমি সবসময় টুলস ইউজ করি না, সেই টুলসগুলো আমি হাতের কাছে যেটাই পাই সেটা দিয়েই করি। আর এতে তোমাদেরও সুবিধা হবে বুঝতে, তোমরাও হাতের কাছে যেটা পাবে সেটা দিয়েই করবে। আমি যে ধরনের টুলস ইউজ করছি সে অনেকটা সেই রকমই বা সিমিলার, তোমরা হাতের কাছে যে ধরনের টুলস পাবে সেটা দিয়েই করবে। পাতাটা আমি করিনি, আমি এখানে একটা পাতা লাগাচ্ছি কারণ শুধু ফুল দিলে ভালো লাগবে না, সেই জন্য। এবার হচ্ছে ফুলটা করে নিচ্ছি, প্রথমে ফুল করছি না, প্রথমে ফুলের কুঁড়িগুলো করে নিচ্ছি আমি, বা আধ ফোটা ফুলগুলো। আর ফুলের টিউটোরিয়ালটা আমি এক্ষুনি দেখাবো না, ফুলের টিউটোরিয়ালটা আমি একটু পরে যখন ইয়াররিং বা ফিঙ্গারিং বানাবো তখন দেখাবো। এখন আমি শুধু ফুলের কুঁড়িগুলো করে দেখাচ্ছি, সেম প্রসেসেই বাকিগুলো করতে হবে। এই যে ফুলটা আমি করে নিয়েছি সেটাই দেখাচ্ছি, আমি এই বসিয়ে দিলাম। ফুলটা কিভাবে করবে সেটা আমি পরে দেখাবো। সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি কুঁড়িগুলো বসিয়ে দিচ্ছি। আর আমি ভিডিওটা করার সময় ফোকাসটা একটু আউট হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, সেই জন্য অতটা ক্লিয়ার আসেনি ভিডিওতে। তবে নেক্সট টাইম মানে রং করার সময় আমি চেষ্টা করব ফোকাসটা ঠিকঠাক করে আনার। আমি এটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বুঝতে পারি যে ফোকাস আসেনি ঠিক করে। ভিডিওতে মানে ভিডিও করাতে আমি ভীষণই কাঁচা, মানে খুব ভালো করে পারি না। তো তোমরা যারা জানো তারা আমাকে একটু সাজেস্ট করো কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা রাখলে বা এ করলে বা আলোর এটা কোন অ্যাঙ্গেল থেকে রাখলে ভালো ভিডিও আসে, কেমন। এবার আমরা চলে আসবো ইয়াররিংয়ে। তো এখানে আমি ইয়াররিংটা একটু গোল শেপে করছি। আর এটা হচ্ছে প্রথমে গোল করে নিয়েছি, আর আমি যে এরকম আঠার আর পিছন দিকটা দিয়ে করছি, তোমরা হাত দিয়েও করতে পারো। আমি এখানে আঠাটা দিয়ে করে বাকিটা হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি, তাতে কী হবে, তাড়াতাড়ি হয়ে যায়, এছাড়া আর কিছুই নয়। আর শেপটা একটু মোটামুটি ঠিকঠাকই থাকে। এবার ধারের শেপগুলো ঠিক করে নিচ্ছি আমি টুলস দিয়ে এইভাবে। এবার এর মধ্যে একটু ইমপ্রেশন করে নিয়েছি আমি, সেই
স্ক্রাবার দিয়ে ইমপ্রেশন দিয়ে নিয়েছি। আর এবার ইয়াররিংয়ের মাঝখানে যে গোলাপ ফুলটা করব সেগুলোর জন্য ছোটো 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 শেপস কেটে নিয়েছি। এবার সমান মাপে, যেহেতু দুটো ইয়াররিং মানে ইয়াররিং পেয়ার হবে, সেহেতু সমান মাপে করার জন্য দুপাশে কেটে কেটে নিয়েছি সমান মাপে। এবার এগুলোকে আমি মানে চ্যাপটা করব, রুটির মতো করে যেমন বেলে সেরকম করে চ্যাপটা করে নেব সবগুলো। আর এখানে আমি একটা করে নিয়েছি আগে, আরেকটা দেখাচ্ছি। তবে এর একদম ডিটেলসে দেখতে হলে আমি ওপরে লিংক দিয়ে দিচ্ছি, বা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো কীভাবে গোলাপ ফুল বানাতে হয়। সেখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে এবং খুব ভালোভাবে দেওয়া আছে, এবং দেখে সহজেই শিখতে পারবে। তো যারা যারা ভালোভাবে মানে শিখতে চাইছো গোলাপ ফুল কীভাবে বানাতে হয়, তো ডেসক্রিপশান থেকে ওই লিঙ্কে চলে যেতে পারো, অথবা এখানে উপরেও আমি দিচ্ছি, সেখানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও যেতে পারো। এখানে আমি খুব শর্টে ছোট করে দেখিয়েছি গোলাপ ফুলটা। আর আমার মানে শুধু গোলাপ ফুল বানানোর ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখলে আরও ভালোভাবে তোমরা শিখতে পারবে। তো এইভাবে এগুলো এরকম লাগিয়ে নিচ্ছি আমি। লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। এবার এটার মাঝখানে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নেব। আমি এটাকে অ্যাকচুয়ালি একটু রেট্রো লুক দিতে চাইছি, সেই জন্যই আমি এটা এরমভাবে করেছি। মাঝখানে ঠিক করে বসিয়ে নিয়ে পাপড়িগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। পাপড়িগুলো যেখানে গুটিয়ে গেছে বা ভালো লাগছে না সেটা একটু খুলে নিয়ে ঠিক করে দিচ্ছি। তোমরা এই পাপড়িগুলো হাত দিয়ে করতে যাও না, এইভাবেই করবে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলো বানাই, একটু শর্টেই দেখাচ্ছি। অনেক রকমভাবে গোলাপ ফুল বানানো যায়, এটা সম্পূর্ণ নিজের উপর, নিজে কিভাবে কোন প্রসেসে করব। তো আগেরটা আমি একরকম একটুখানি দেখালাম, এটা আবার একটু একরকম নিজের মতো করে বানাতে হবে। সবসময় যে অন্যের দেখে পুরোপুরি কপি করতে হবে তার কোনো মানে নেই, অন্যের দেখে শিখে নিতে হবে, নিয়ে তারপর সেটা নিজের মতো করে নিজে অ্যাপ্লাই করতে হবে তার উপরে নিজের আইডিয়া দিয়ে। এবার আমি আরেকটা বেস বানিয়ে নেব। এটা আমি ফিঙ্গারিং বানাবো, তো সেট করে তাই জন্য আমি একটা বেস বানিয়ে নিচ্ছি আরেকটা। এর মধ্যে আবার স্ক্রাবারের একটা ইমপ্রেশন দিয়ে নিয়ে এবার এর মাঝখানে আমি গোলাপ ফুলটা বসিয়ে দেব। যে গোলাপ ফুলটা বানিয়েছিলাম সেটা বসিয়ে দেব মাঝখানে, দিয়ে পাপড়িগুলো একটুখানি করে ছড়িয়ে নেব যাতে গোলাপ ফুলটা দেখতে সুন্দর হয়। একটুখানি করে পাপড়িগুলো ছড়িয়ে নিচ্ছি আমি। ঠিক এইভাবে রেডি আমাদের গোলাপ ফুল ইয়াররিং এবং ফিঙ্গার রিং। কেমন? এবার রঙের পালা, চলো আমরা রং করে নিই। আমি গোলাপ ফুলটা লাল রঙের করব, তবে একটু শেড দিয়ে। তো চলো রঙটা দেখতে দেখতে আমরা একটু মিউজিক শুনে নিই, কেমন?
আমাদের রং প্রায় শেষের পথে। আমি ফিনিশ করছি গোলাপ ফুলটা। আর গোলাপ ফুলের নিচে মানে যেটা বেস আছে সেটার কালারটা এমনি প্লেন কালার করব, তো সেটা আমি আর দেখাবো না। তো মানে কালারটা কীভাবে করছি সেটা আর দেখাবো না, যেহেতু একদম প্লেন কালার করব। তো এটা করার পরে ইয়াররিংগুলো সেম কালার, গোলাপ ফুল মানে ফুলেতে সেম কালার করব, আর বেস কালারটাও প্লেন রাখবো, সেই জন্য আর দেখাচ্ছি না। তো পুরো ফিনিশ প্রোডাক্ট দেখাবো আমি পরে। এখন কালারটা করে নিচ্ছি। আর হ্যাঁ, এখনও কালার বাকি আছে, যদিও গোলাপ ফুলের কালারটা, পাতার কালারটা হয়ে গেছে। আর যে এ নেকলেসের ধারে যে আমি ক্লিয়ার কাজ করেছিলাম সেখানে এখনও কালার বাকি আছে, ফিনিশিং করা বাকি আছে, তো সেটা করব। তার আগে আমি পাতাটা কমপ্লিট করে নিচ্ছি, একটু গোল্ডেনের শেড দিয়ে নিচ্ছি। তো বড়টার সাথে সাথে মানে বড় লেয়ারের সাথে সাথে আমি ছোট চোকারটাও বানিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগবে সেটা বুঝতে পারছিলাম না, তো দুটোই বানিয়েছিলাম, কিন্তু পরেছিলাম 3 লেয়ার্সটা। কেমন হয়েছে সবাই জানিও, আর আমাকে কেমন লাগছে পরে সেটাও জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কমেন্ট তো অবশ্যই করতে হবে। আর আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর একটু সর্দি হয়েছে, তাই জন্য এরকমভাবে কথা বলছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। কেমন? আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।